আল্লাহর কসম, এটা শাহজালালের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা শাহপরানের দেশ, এটা আল্লামা সাইদির দেশ, গৌর গোবিন্দর দেশ। এটা না, কথা বলেন ঠিক না? সেই দেশের বুকে যদি আমার আল্লাহকে নিয়ে কেউ বাজে কথা বলে, আমার রাসূলকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আলেম ওলামাকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, তার সিট টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়ানো হবে। এই জমিনে তাদের ঠাঁই হবে না। কথা বলে ঠিক না? দেশের কারণে আমরা আলাদা হতে পারি, কিন্তু মুসলিম জাতি হিসাবে সারা পৃথিবীর মুসলিমরা আমরা এক কাতারে শামিল আছি। কথা বলে ঠিক না? এই জন্য আমার এই ছোট্ট সোনার দেশটি যদি কেউ বাগলাবা করে, যদি কেউ ষড়যন্ত্র করে, সে ভারত হোক আর চীন হোক, আমরা আমাদের বুকের তক্ত রক্ত দিয়ে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাব। রাজা স্যারকে হাত তুলে রাখে মারা লাগে। আল্লাহ হাতগুলো কবুল করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহর নবী বসা আছে হেলান দিয়ে মক্কার বুকে, সামনে দিয়ে যাচ্ছিলেন হযরতে ওসমান ইবনে মাজুন। তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হয় নাই, বেঈমান অবস্থায় তিনি আছেন। আল্লাহর নবী যখন হেলান দিয়ে বসা আছে, ওই অবস্থায় আল্লাহর নবীর সামনে দিয়ে যাচ্ছেন। মক্কার বুকে দুইজন ওসমান ছিল। এক হলেন ওসমান ইবনে আফফান, যিনি ছিলেন বিশ্বনবীর জামাই। বিশ্বনবী নিজের দুইটা কন্যা সন্তান তার হাতে দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, আমাকে আল্লাহ দুইটা সন্তান, তিনটা চারটা কন্যা সন্তান দিয়েছিল, দুইটা আমি ওসমানের হাতে তুলে দিয়েছিলাম। আমার দুইটা কন্যা সন্তানই মারা গিয়েছে। আমাকে যদি আল্লাহ আর একটা অবিবাহিত আমার ঘরে কোনো কন্যা সন্তান থাকতো, সেই কন্যা সন্তানটাকে আমি ওসমানের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের শ্বশুরেরা একটা দিয়েই কুল কিনারা পায় না। এটা কথা কন না কেন? অবস্থা এরকম আছে না নাই? এই ওসমান ইবনে আফফানের সাথে এই আয়াতের সম্পৃক্ততা নাই। এই আয়াতের সাথে সম্পৃক্ততা যার, তার নাম হলো ওসমান ইবনে মাজুন। ওসমান ইবনে মাজুন, তিনি তখনও কালেমা পড়ে নাই, নবীজির সামনে দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী ডাকলেন, ও ওসমান তুমি এদিকে আসো। কাফের অবস্থায় আল্লাহর নবীর সামনে গেলেন, ওসমান ইবনে মাজুন গেলেন। হযরত ওসমান ইবনে মাজুন বলেন, আমি তখন ঈমান আনি নাই, নবীজির সামনে গিয়ে দাঁড়ালাম। এইভাবে আমি দাঁড়িয়ে থেকে থেকে নবীজির চেহারার দিকে তাকায় থাকতে লাগলাম। আহারে, কিয়ামত পর্যন্ত এত সুন্দর মিষ্টি চেহারা আর কখনো কারোর হবে না। সুবহানাল্লাহ। আমি তাকিয়ে থাকলাম। এমন একটা অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবীর দিকে তাকায় থাকতে থাকতে হঠাৎ করে দেখি নবীজির চেহারার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। আর একটু তাকায় থেকে দেখি আল্লাহর নবীর চেহারা যেন লাল হয়ে গেল। কিছুক্ষণ পর তাকায় দেখি নবীজির শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে যেন ঘাম বের হচ্ছে। আমি একটু হতাশ হয়ে গেলাম। মনে হলো নবী আর বাঁচবেন না, নবীজি হয়তো মারাই যাবেন। একটু ভয় পেয়ে গেলাম। আবার একটু পরে তাকায়া দেখলাম আল্লাহর নবী, বিশ্ব নবী আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি স্বাভাবিক হওয়ার পরে আমাকে ডেকে বললেন, ওসমান, কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কালেমা পড়ি নাই, নিজেকে মুসলিম দাবিও করি না, কারণ আমি মুসলিম না। কিছুক্ষণ আগে আপনার উপরে কি হয়ে গেল আমি বলবো কেমনে? বলার তো কথাও না, কারণ আমি নিজেই তো অন্য ধর্মের মানুষ। তার কথা ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। এরপরও আল্লাহর নবী ছাড়লেন না। নবীজিটাকে বলেন, ওসমান, তারপরও তোমার ধারণাটা কি তুমি একটু বলো। ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার উপরে কি হয়ে গেল আমি সঠিক বলতে পারবো না, তবে আমার মন বলছে, আমার ধারণা হলো কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমের কোনো একটা আয়াত নাজিল করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি এবার ডেকে বলেন, ওসমান, তুমি যেইটা ধারণা করেছো এটা সঠিক। কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীমের 90 সূরা 16 নম্বর সূরার 90 নম্বর আয়াত, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত আরশের মালিক আল্লাহ আমার উপরে নাজিল করেছে। আল্লাহু আকবার। নবীজি যখন এই কথা বললেন, নবীজির প্রশ্নের উত্তরে এবার ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
সত্যিই যদি কিছুক্ষণ আগে আপনার উপরে কোরআনুল কারীমের কোন একটা আয়াত নাজিল হয়, সূরা নাহলের যদি 90 নম্বর আয়াত নাজিল হয়, ও নবী দয়া করে কি একটা বারের জন্য আমার আয়াতটা শোনাবেন? শিক্ষা তো এই জায়গায়। 1446 বছর আগে, 1446 বছর আগে যে আয়াত আজকে তেলাওয়াত করেছি, এই আয়াত নাজিল হয়েছে নবীজির উপরে। একজন কাফের, ঈমান আনে নাই, একজন বেঈমান নবীকে অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে, নবী দয়া করে একবার কি আয়াতটা আমারে শোনাবেন? আর 1446 বছর পরে এসে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নিজের নাম মুসলিম রেখেছে, নিজেকে মুসলিম হিসাবে দাবি করে, কোরআনের মাহফিল আসে না, দোকানে আজারে বাজারে ঘুরে বেড়াতে পারে, কোরআনের মাহফিল আসতে পারে না, আবার আসলেও 1 ঘন্টা বসতে পারে না। আমার তো মনে হয় 1446 বছর আগের কাফেরদের পর্যন্ত আজকের যুগের মুসলমানরা হার মানিয়ে দিয়েছে। কথা বলে ঠিক না? এর চেয়ে নিচে আর কোথায় নামবো? লজ্জা থাকা দরকার। প্রিয় ভাইয়েরা আমার, নবীজিকে এবার উসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ দয়া করে কি একটা বার আপনি আমারে শোনাবেন? আল্লাহর নবী এবার বলছেন, ঠিক আছে শোনো তাহলে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। নবীজি যখন আয়াতটা পড়লেন, উসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি পড়লেন? এটা যদি আমার আল্লাহর কথা হয়ে থাকে তাহলে এ নবী, হে আমার আল্লাহ রাসূল, তাহলে শুনে নেন, এতদিন ভুল পথে ছিলাম, সঠিক পথ আমি পাই নাই, দয়া করে আপনার হাতে হাত রাখায় আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আওয়াজ থাকলে গোটা পৃথিবীতে মুসলিমরা রাজ করত। সামান্য ভারতের এই মোদি আমাদের বিপক্ষে কথা বলার সাহস পাইত না। কথা কন ঠিক না? আশ্চর্য কথা কয় যে আমরা গো মাংস খাই না। ওরে বাবারে, চলে যান কলকাতা থেকে, আমি তো আসলাম, যান কলকাতা শহরের উপরে গরুর এক একটা নলা ঝলে, নলা কয় না, ঠ্যাং 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 ঝোলে। হিন্দু মানুষ এসে গোস্ত কিনে ওই ব্যাগের মধ্যে পুরে চেনটা জিপ বা চেনটা টেনে দিয়ে নিয়ে চলে যায়, কয় আমরা খাসির গোস্ত নিয়ে এসছি। নিল কি? গরুর গোস্ত। আবার ওরা আমাদেরকে মানবতার গান শোনায়। আমার মুসলিম ভাই বোনদের প্রত্যেকটা বাড়িতে যে আক্রমণ করে বাড়ি ঘর পুড়াইয়া দিচ্ছে, আর ওরা আমাদেরকে গান শোনায়। বাংলাদেশে হিন্দু ভাইয়েরা শান্তিতে নাই। কে বলেছে? কে বলেছে? এই পৃথিবীর ইতিহাস, গোটা পৃথিবীতে এমন হয় নাই যে হিন্দুরা পূজা করেছে আর মুসলমানরা যে তাদের পাহারাদার হয়েছে। কথা বলেন ঠিক না? এরপরও আমাদের ভিতরে আজকে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র আমরাই রুখে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে কালেমা পড়লো, শোনার পরে কয়জন? একজন। মক্কার বুকে আয়াতটা নাজিল হওয়ার কয়েকদিন পরে আর একটা বড় ঘটনা ঘটেছিল। আমি কি যাবো সামনে? আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপটের মধ্যে আছে, তাই জিজ্ঞাসা করলাম। মক্কার বুকে বিশাল বড় একটা নেতা ছিল, নাম তার আকসাম সাইফি। কি নাম? আকসাম সাইফি। বিশাল বড় একটা নেতা। নেতা যত বড়ই হোক না কেন, তার বিবেকটা সে বিক্রি করে দেয় নাই। আর বিগত 16.5 বছর আমরা দেখেছি যারা ক্ষমতায় ছিল, একটা ওয়ার্ডের মেম্বার থেকে নিয়ে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত 99% ছিল বিবেকহীন। এদের মধ্যে কোনো বিবেক বিবেচনা ছিল না। কথা বলেন ঠিক না? আশ্চর্য কথা। এই ভাই ওঠেন কেন? না, আমি আবার ভাবলাম অন্য কোনো দল টল করে কিনা। কিসের মোতামতি? যা মোতার এখানে মুইতে দেন, ওঠা যাবে না এখান থেকে, একজন ওঠা যাবে না। সৌদি আরবে
পুলিশ ভাইরা দাঁড়ায় আছে আর এই পাশ থেকে বাংলাদেশে একজন এসে করে যে আমি মুদবো, আমি মুদবো, মানে এটা তো আমাদেরই ভাষা এলাকার। এখন মত মানে কি? মরা। এখন সৌদির পুলিশ তো আর ওই বাংলা হিসাব করে নাই, এ যেই কইছে আমি মুদবো, সৌদির পুলিশ এবার ডেকে কয়েছে লাতা মত, খবরদার মরবি না। মানে মত মানে কি? মরা। ও বলছে আমি মুদবো মানে আমি মরবো, আর ও ডেকে কয়েছে লাতা মত, খবরদার মরবি না। এনে ধৈর্য আর কুল পাওয়া যায় না, পুলিশ দেখলে বেকায়দা অবস্থা, ধরে নিয়ে যে খুঁটির সাথে বাঁধা রাখছে। একটু পরে তাকায় দেখে নিজ দিয়ে সব ভেজে গেছে, কয়ে এই কাজ করলে কে? কয় আমি এইটাই করবো। ভাষা না বুঝলে যা হয় আর কি। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, বলেন আমিন। কেউ উঠবেন না ইনশাল্লাহ। 1 ঘন্টা চেয়ে নিয়েছি, চলে যাবেন নাকি? আর মাত্র 43 মিনিট। কয় মিনিট? 43 মিনিট। একজন ওঠা যাবে না, আর আমার বিশ্বাস উঠবেও না, কারণ ইমানদারদের সামনে ইমানের আলোচনা করে তাদের ইমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনফালে 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ইমানদারদের সামনে আল্লাহর কোরআনের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ইমানদারদের অন্তরে আমি আল্লাহ আমার ভয়টা জাগ্রত করে দিই। সুবহানাল্লাহ বলেন। যাদাতহুম ঈমানাও, আমি তাদের ঈমানটা বাড়িয়ে দিই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানটা বাড়াতে বাড়াতে এমন এক পর্যায়ে চলে যায় দুনিয়ার কোনো স্বৈরাচারকে সে পরোয়া করে না, পরোয়া করে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা ভয় করবো যারে, তার নাম কি? আল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। শোনেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ জায়গায় বসালে যেমন শিরক, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করাও শিরক। কথা কি ক্লিয়ার? দুনিয়ার কাউকে পরোয়া করা যাবে না, পরোয়া করতে হবে একমাত্র কাকে? প্রিয় ভাইয়েরা আমার, বিশাল বড় একটা নেতা ছিল, নাম তার ভুলে গেছে, ভোলা যাবে না, আকসাম সাইফি অথবা আকসাম সাইফি। বিশাল বড় নেতা, কিন্তু তার বিবেকটা বিক্রি করে দেয় নাই। এই নেতা তার কর্মীদেরকে নিয়ে এইভাবে বসলো, বসার পরে ডেকে বলেন আমার কর্মীরা ও আমার নেতারা, এই মক্কার বুকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, ভালো ভালো কথা সে বলে। তোমাদের কার কি ধারণা আমার জানা নাই, তবে আমার মন বলে সে সত্য দাওয়াত দেয়। আমার ইচ্ছা হয় আমি যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। তারপরও তোমরা আমার কর্মী, তোমাদের ছাড়া আমি একা তো চলতে পারবো না, তোমাদের পরামর্শ চাচ্ছি কিভাবে মুসলিম হওয়া যায়, তোমরা একটু আমারে পরামর্শ দাও। সুবহানাল্লাহ বলেন। নেতার প্রধান বৈশিষ্ট্য হলো কর্মীদের সাথে তার আলোচনা করা লাগবে, পরামর্শ করা লাগবে। একলা ইচ্ছা হইল একটা সিদ্ধান্ত নিয়ে নিল, এইটা কখনো আদর্শ নেতার গুণাবলী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আদর্শ নেতার গুণাবলী হতে পারে না। আদর্শ নেতা যিনি হবেন, উনি তার কর্মীদেরকে, তার নিকটস্থ, তার নিচের পদে যারা থাকবে, পদস্থ থাকবে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তার সমাজ রাষ্ট্র পরিচালনা করবে। এটা হলো নেতার বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আকসাম সাহেব যখন বললো একটু পরামর্শ দাও, ওই যে মাঝখান থেকে একজন উঠলো, আর না উঠে নাই, ওইখানে উঠলেও আলোচনার যুগে চলে গেছে। মাঝখান থেকে একজন উঠলো, ওঠার পরে ডেকে বলেন আকসাম সাহেব, ও আমাদের নেতা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন কালেমা পড়বেন? সে তো আপনার চেয়ে বড় নেতা না, বরং আপনি এই মক্কার বুকে সবচেয়ে বড় নেতা। নাউজুবিল্লাহ বলেন। এইটাকে আমাদের ভাষায় আমরা বলি পামবাজ বা তেলবাজ।
এই তেলবাজ যুগে যুগে ছিল কি ছিল না? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে এরকম তেলবাজ ছিল কি ছিল না? আওয়াজ না দিলে তো হইল না, বলেন তো ছিল কি ছিল না? এত চালাক হইলে হবে না তো ভাই, আমি যখন জিজ্ঞাসা করব তখন বললেন। আল্লাহ কবুল করুক। গত 16 বছরও ছিল অনেকেই, যেমন একটা ছিল ওই যে বলছিল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ, ছিল না একটা? ওই দিন আমার মাহফিল ছিল ভাই ইয়েতে, ওই যে দিনাজপুরে। কষ্ট হচ্ছে? বগুড়ার উপরে যাইতে যাইতে 4 লেনের কাজ হচ্ছে রাস্তায়, তো সামনে ট্রাক, ড্রাম ট্রাক বালি সহ উল্টায়, পাথর সহ উল্টায় পড়ে গেছে। তো ওই অবস্থা সব জ্যাম। আমার ড্রাইভার আমাকে বলছে, হুজুর দেখেন মোবাইলে যে কি কয় টাকলা। তো আমি আবার দেখলাম, দেখে ও করছে যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। তা আমি বললাম, পাঠার পর পাঠা কয় কি রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না এতটুকু বুঝলাম, কিন্তু আবার ইনশাআল্লাহ কে? ইনশাআল্লাহ মানেই হলো থাকবে। কথা কন না কেন? ইনশাআল্লাহ মানে থাকবে, এটা আবার কয় কে? তো আমি যাক শুনে একটু বসে আসছে, আমার ড্রাইভার ডেকে কয় যে ভাই আপনি তো গান টান লেখেন, তো আপনি একটা এই যে লেখা আছে এখানে পোস্টারে, ওই যে সুরকার আর গীতিকার, যদিও ওই পর্যন্ত যাইতে পারি নাই, তবে লিখি 2-1টা ইসলামী সঙ্গীত লেখে। আমাদের প্রিয় আল্লামা সাইদিকে নিয়ে অনেকগুলো লেখা হয়েছে, তবে আমরা ওই রকম না, নিজে সুর করে নিজে লেখি নিজেই বলি। মমতাজের মতো না যে সুর একজন আর গান আর একজন, আর ঢোল বাজায় আর একজন, বাঁশি বাজায় আর একজন। মমতাজ মাঝখানে গাইলো, ফাইটা গেল, আর জোড়া দেওয়ার বুদ্ধি পাইল না, মাঝখান থেকে হয়ে গেল মমতাজ শিল্পী। আমরা এরকম না, আমার আল্লাহ যা দিয়েছে এটা নিয়ে আল্লাহর জন্য লিখি, আল্লাহর জন্য বলি। সুবহানাল্লাহ বলেন। আমার ড্রাইভার আমার এটাকে কয়, ভাই আপনি একটা গান লেখেন এই মোরাদকে নিয়ে, টাকলাকে নিয়ে। তো প্রতিবাদ স্বরূপ ওই সময় একটা গান লিখছিলাম, আল্লাহর কি ইচ্ছা। গানটা ওই দিনই দিনাজপুরে মাহফিলে বলাতে প্রায় কয়েক লক্ষ মানুষ দেখছিল। তখন আমি আল্লাহর কাছে একটু সিজদা দিলাম, আল্লাহ অন্তত প্রতিবাদটুকু তো হয়েছে। কথাও কয় না, প্রতিবাদটুকু তো হয়েছে। তো এটা আমাদের অনেক কিছু। গানটা বলা আমার উদ্দেশ্য না, শুধুমাত্র বোঝানোর জন্য বললাম। তো এই জন্য ওই সময় বুঝাইছিলাম, বলেছিলাম আমি সন্তুষ্ট ছিলাম এরকম যে আমি অন্তত প্রতিবাদটুকু করতে পারছি। মনে করেন না হাসেনা নাই নাই এই জন্য বলছেন না, এ মাল আগে থেকেই বলে না, অত গান শোনার দরকার নেই, অত গান। আচ্ছা শোনেন শোনেন, আচ্ছা গানটা যেহেতু এই সাবজেক্টের না, আমি ইনশাল্লাহ আলোচনার শেষ ভাগে যদি আপনাদের চাহিদা থাকে, আলোচনার শেষে আমি ইনশাল্লাহ এই গানটা মনে করাই দেবেন, আমি শোনায় যাব ইনশাআল্লাহ। মনে করেন না যে বায়দায় রেখে চলে যাবেন, না, আমি ধরে রাখবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো ওই দিন মূলত প্রতিবাদটা এমনই ছিল, এই যুগে হাজার রকমের টাকলা আসবে, কিন্তু টাকলারাই থাকবে না, ইসলাম তার জায়গাতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে ধূলিসাৎ করে মুছে ফেলার জন্য ক্ষমতা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, কেউ পারবেও না। কারণ আবু জাহেল তো এসেছিল, থাকতে পারে নাই। নমরুদ এসেছিল, থাকতে পারে নাই। উতবার সাইবার পেতাক্তা যারা, তারা এসেছিল 16.5 বছর পরে, তারাও বিদায় নিতে বাধ্য হয়েছে। কই কেউ নাই। আল্লাহ যেন আমাদের বোঝার সুযোগ করে দেয়, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ডেকে বলেন নেতা আপনি তো মুহাম্মাদের চাইতেও বড় নেতা, আপনি কেন কালেমা পড়বেন? মনে আছে ওই যে আকসাম সাহেবের ওখানে, আপনি তো কেন কালেমা পড়বেন? আগেই বলেছে আকসাম সাহেব তার বিবেকটা বিক্রি করে দেয় নাই, বিবেকটা ছিল জাগ্রত। আকসাম সাহেব বুঝতে পারছে সে আমারে পাম দেয়। আস্তে করে আকসাম সাহেব ডেকে বলেন, তুই বস, অন্য কেউ যদি থাকে তোর মধ্যে, সে একটু আমারে পরামর্শ দিক। যদি কারোর পরামর্শ দেওয়ার ইচ্ছা থাকে সে পরামর্শ দেখ। ওই পাশ থেকে আর একজন উঠল, উঠার পরে ডেকে বলেন, আকসাম সাহেব ও আমাদের নেতা, আমি আপনার খুব সৌভাগ্য, একটু অনেক বিশ্বাসী একজন মানুষ, বিশ্বাসী একজন কর্মী, আমার একটা পরামর্শ আছে। কয় কি? কয় আমি 2টা প্রশ্ন ঠিক করেছি। কয়টা? 2টা প্রশ্ন ঠিক করেছি। আপনি 2 জন লোককে ঠিক করেন যারা দূত হিসাবে, বার্তা বাহক হিসাবে আল্লাহর নবীজির কাছে যাবেন।
আর আল্লাহ নবীকে এই দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। দুইটা প্রশ্ন আল্লাহ নবীকে করার সাথে সাথে নবীজি যদি সঠিক উত্তর দিতে পারে, আপনি নেতা একা কেন, আমরা যারা আছি আমরা সবাই মিলে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পরামর্শ ভালো না খারাপ? প্যাচ আছে, ভালো হলেও এর মধ্যে প্যাচ আছে। আচ্ছা, দুইটা প্রশ্নের জন্য একটা মানুষ কি যথেষ্ট না? হ্যাঁ, তাহলে দুইটা প্রশ্নের জন্য দুইজন লাগবে কেন? তার মানে হলো যেই লোকটা এই পরামর্শটা দিচ্ছে আর কেউ না জানলে সে বিশ্বনবীকে ভালো করে চেনে। তার চিন্তার ভাবনা হলো যদি একজনকে পাঠানো হয়, না জানি আল্লাহ নবীর কাছে যখন যাবেন, একজনকে যখন পাঠানো হবে কখন যে নবীর মায়ায় পড়ে যাবে, নবীর কথার মায়ায় পড়ে যাবে, চেহারার প্রেমে পড়ে যাবে, কখন যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠেকানো যাবে না। এই জন্য দুইজন রে পাঠা, যাতে করে একে অপরের সাথে কথা বলতে পারে, বিশ্বনবীর কথাগুলো তাদের উপরে বেশি ইফেক্ট না পড়ে। ও ষড়যন্ত্র করল, আর আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, নবী হতাশ হওয়ার দরকার নাই, ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ ওপর থেকে বসে বসে দেখি না, বরং আমি রব্বুল আলামিন। ও নবী তোমার জন্য বলছি, আমি রব্বুল আলামিন ওদের ষড়যন্ত্রের বিপক্ষে উত্তম পরিকল্পনা করি। সুবহানাল্লাহ বলেন। ও মাকারু ও মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। নবীজিকে রেখে বলে, নবী হতাশ হওয়ার দরকার নাই, ভেঙে পড়ার কোনো দরকার নাই। বিজয়ের মালিক তো ওরা নয়, বিজয়ের মালিক আমি আল্লাহ। ঠিক না? আশাহত হইও না কো তুমি, ব্যথাহত হইও না কো তুমি, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি। সুবহানাল্লাহ বলেন। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। বলেন আল্লাহু আকবার। নবীজিকে যখন আল্লাহ বলছেন হতাশ হওয়া যাবে না, নবী কি আর হতাশ হবেন? আওয়াজ শুনে মনে হলো হইতেও পারেন। নবীজি কি আর কি হতাশ হবেন? নবীজি আর হতাশ হবে না। বিষয় হলো কালকের মাহফিলে, আমি আপনাদের ছোট করছি না, আপনারা যে এসেছেন এটা আল্লাহর কাছে শুকরিয়া। গতকালকে যে মাহফিল ছিল ময়মনসিংহ মুক্তাগাছায়, কয়েক হাজার মানুষ, তো ওখানে আসছে এতগুলো মানুষ। তো যখন আমি সুবহানাল্লাহ বলেন, এটা বলাও লাগছে না, এমনি আওয়াজ হচ্ছে বিকট। আপনারা আজকে মানুষ তো অনেকগুলো আসছেন আলহামদুলিল্লাহ, এটাই অনেক আমার কাছে, কিন্তু ওই তুলনা তো অনেক কম, তাই না? এখন ওই সাউন্ড তো আমি পাচ্ছি না। বক্তা যতই ভালো হোক, ওর ক্ষমতা নেই ওয়াজ করে ফোটানো যদি শ্রোতা ঠিক না থাকে। বক্তা কেমন ওইটা ব্যাপার না, শ্রোতাকে বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয়। শ্রোতা যেমন বক্তা তেমন, জনগণ যেমন সরকারও হয় তেমন। কথা কন ঠিক কিনা? বিগত 16.5 বছর ভয়ে আমরা কথা কইতে পারি নাই, ওরাও মাথার উপরে এমন ভাবে জগদ্দল কাফেরের মতো পাথরের মতো বসেছিল, যাতে মনে হয়েছিল আমাদের জন্য আর জীবনে মনে যাবি না। এরকম হয় নাই? কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেমেছিলেন তারা দেখায় দিয়েছেন, এখন সেই বাঙালি আর সেই বাংলাদেশের মানুষ নয়, আমরা সেই মুসলিম যার বুলেটের সামনে গিয়ে আমরা বারবার করে লাশ পড়বে, আমাদের লাশের স্তূপ পড়ে যাবে, সেই লাশের স্তূপের পরে হেঁটে যেও আমরা বিপ্লব ঘটাতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই জাতি, এটা দেখাই দিয়েছি। তো এই জন্য তরকারি যত খারাপই, গোশ লাগবে না, শাক হোক, শাক লাল শাক হোক, রান্নাটা ভালো করলে এমনি খাইতে ভালো লাগবে। তো মানুষ এত বেশিরও আমার দরকার নাই, বদরের 313 জন থাকলে এনাফ। আওয়াজ দেবেন ওইভাবে যাতে মনে হয় যে না এখানে 1000 জন আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, আকসাম সাহেব এবার 2 জন লোককে ঠিক করলো দূত হিসাবে, 2 জন বার্তাবাহক দূত হিসাবে গেলেন আল্লাহর নবীর কাছে।
যাওয়ার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুইজন বার্তাবাহক আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এসেছি শুধুমাত্র আকসাম সাহেবের পক্ষ থেকে দুইটা প্রশ্ন করব, যদি উত্তর সঠিকভাবে দিতে পারেন আমরা ওইটা নিয়ে গিয়ে আকসাম সাহেবকে বলবো। এখানে কি হচ্ছে বুঝলাম না আমি, এত কথা কেন? রাস্তায় কারা এরা? দেখছেন, বিবেক যদি না থাকে, বিবেক যদি না থাকে তা আল্লাহ বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদল, জন্তু আর জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বেশি হয়ে যায়। এখানে কোরআনের বাগান হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, অন্তত যদি প্রথম কথা বলা লাগে তাও ওইখান থেকে কথা বন্ধ করে চুপিসারে যাওয়াটা উচিত। কারণ যেই জায়গায় কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, ওর আশেপাশে হলেও কথা বলা হারাম। বলেছেন কে? কিন্তু এই বিবেক জাগ্রত করবে কি? এই জন্য ইংরেজরা বলতো এই বাংলাদেশের মানুষকে সাইজ রাখতে হলে সকালে 5-এর উপর 10 বাড়ি আর বিকালে 10 বাড়ি, এমনি ঠিক হয়ে যাবে। আল্লাহ সেইটাই বলছে, ইচ্ছা করলে পায়ে ধরে নামাজে বানানো যাবে না, ইচ্ছা করে পায়ে ধরে নামাজি বানানো যাবে না। আল্লাহ বলছে ক্ষমতায় যারা যাবে আগে এটা শাস্তি নির্ধারণ কর, তারপরে দেখ নামাজে যায় কিনা। আরে কথা বলে ঠিক না? যত জুমার দিনে মসজিদে মুসল্লি ভরা থাকে না, এই মুসল্লিগুলো অন্য সময় অন্য ওয়াক্তে যায় কোথায়? জুমার দিনে জুমার নামাজে জায়গা হয় না, আর আসরে ওই দিনেরই ওই জুমার দিনে নামাজে আবার আসরের নামাজে যায় মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ও মুয়াজ্জিন শুধু আজান দিয়ে একা বসে থাকে। রাগটা করলেন নাকি? কথায় কথা বাড়ে, কথার নাম লতা। ওরা ঝামেলাটা না দেখেন, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ, ওরা ঝামেলাটা না করলে ভালো হতো। আমরা ইনশাআল্লাহ আল্লাহর জন্য বসে আছি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, ওই যে মুরব্বি চাচা উঠলো, কষ্ট হচ্ছে না মানে কি? হ্যাঁ না, আমি তো বলেছি একজনও উঠে যাবে না। যদি কেউ উঠে যায় উনি যাই যাক, লুঙ্গি এখানেই থাকবে। কিসে যাওয়া যাবে? এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আকসাম সাহেবের দুইজন দূত যখন আল্লাহ নবীর সামনে গেল, যাওয়ার পরে নবীকে যখন এই কথা বললেন, বিশ্ব নবী আবার ডেকে বলেন, ঠিক আছে প্রশ্ন করো। প্রথম জন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনতা, আপনার পরিচয়টা কি একটাবার আমাদের দেন। আল্লাহ নবী এবার নিজের পরিচয়টা দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর জীব্য শীর্ণ কুটিরে জন্মগ্রহণ করা ছোট্ট মানুষ, নাম আমার মুহাম্মদ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই যে দুইজন এসেছিল, এই দুইজন ছিল আল্লাহর নবীর ঘোর বিরোধী, কিন্তু এই দুইজনের চিন্তা ভাবনা প্রথম উত্তরটা পাওয়ার পরে এতটাই পরিবর্তন হয়ে গেল, নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে 50% কালেমা পড়ার পথেই আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ তারাও তো নেতা, তারা যদিও পার্টি নেতা, তারা চিন্তা ভাবনা করলো এত বড় বিশাল নবী, এত বড় বিশাল নেতা, নাম তো কতই শুনেছি, কিন্তু তার পরিচয় এতটুকু কেন? আমরা আকসাম সাইফির দলের লোক, আমাদের পরিচয় তো বিশাল বড় বড় পরিচয়, কিন্তু এই নবীর পরিচয় তত বড় নয়। এই জন্য তারা বিশ্বনবীর প্রতি একটু ঝুঁকে গেছে, নরমাল হয়ে গেছে। এই অবস্থায় দ্বিতীয় জন প্রশ্ন করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আবার দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে, অমা আনতা, এই পৃথিবীতে আপনার আগমনের কারণ কি, উদ্দেশ্য কি একটু বলেন। আগেই বলেছিলাম, কয়েকদিন আগে আয়াতটা নাজিল হয়েছে। নবীজি এবার এই প্রশ্নের জবাবে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। নবীজি যখন এই আয়াত পড়েছে, ওই দুইজনে এবার ডেকে বলেন, নবী কি পড়লেন? দয়া করে আরেকবার পড়েন আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহর নবী আবার পড়লেন, ওই দুইজন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করে এই আয়াতটা আপনি ততক্ষণ পড়তে থাকেন যতক্ষণ না এই আয়াত আমাদের মুখস্থ হয়। পড়তে থাকলো, একটা অবস্থায় আয়াতটা যখন মুখস্থ হয়ে গেল, ওই দুইজন এবার নবীকে ডেকে বলছেন, নবী দয়া করে আপনি আমাদের দুইজনরেই পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা ষড়যন্ত্র করেছিল একজন পাঠালে কালেমা পড়তে পারে, এখন দুইজন যে আসছে দুইজনই কালেমা পড়েছে। মূল যিনি খেলোয়াড় তিনি কে? কারণ নবীজির ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহাব্বত এতটাই বেশি, নবীজির সামনে গিয়েছে যারা পাগল হয়ে গেছে। এত সুন্দর মানুষ কেমনে হয়? আর শুধুমাত্র সুন্দরই নয়, কোরআনে যে আদর্শ, আল্লাহ নবীর একই আদর্শ। কথা বলেন ঠিক কিনা? ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। আল্লাহু আকবার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। রাগ করলে বললেন নাকি? প্রিয় ভাইয়ের আমার, দুইজন যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, দুইজন আয়াতটা মুখস্থ করে নিয়ে চলে গেছে আকসাম সাহেবের দরবারে। যাওয়ার পরে ডেকে বলেন, নেতা আমরা হাজির। কিন্তু কালেমা পড়েছে এটা আর কয় না, কারণ মায়ের যে কোন দিক থেকে শুরু হবে তারা দুইজনের সন্দেহ ছিল। হ্যাঁ, ঘুরেই তো যাইতে পারে, কারণ তারপর কালেমা পড়ে নাই। আকসাম সাহেবের মনটা আনচান করে, আস্তে করে ডেকে বলেন, কি ব্যাপার, হাজির হয়েছে, এত তো বলার দরকার নাই, জলদি করে বলো উত্তরটা কি দিয়েছেন নবীজি। অলরেডি সে নবীকে নবী হিসেবে মেনেও নিস। সুবহানাল্লাহ। আকসাম সাহেব এবার ডেকে বলেন, উত্তর দাও। প্রথম জন ডেকে বলেন, তা প্রথম উত্তরে তিনি বেশি কিছু দেন নাই, শুধু বলেছেন আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি কিছু বলে নাই। আকসাম সাহেব আগে থেকে 50% বিশ্বনের প্রেমে পাগল ছিল। যখন এই প্রথম উত্তরটা শুনেছে আরো 25% বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মোট এখন কত? 75। 75 বললো তো। এই 75% যখন বেড়ে গিয়েছে, দ্বিতীয় উত্তরটা জানতে চাইল। দ্বিতীয় জন এবার ডেকে বলেন, নেতা এই দ্বিতীয় নাম্বার উত্তরটা আমরা দুইজন মিলে মুখস্থ করে ফেলেছি। তাই ঠিক আছে, ভালো কথা বল। দুইজন মিলে এবার নেতার সামনে গিয়ে পড়তে লেগে গিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। যখনই আয়াতটা তারা পড়েছে, আকসাম সাহেব এবার চিৎকার দিয়ে বলল, ও আমার দলের নেতা কর্মীরা, তোরা যদি আমার আগে আগে জান্নাতে যেতে চাস, আমার আগে আগে কালেমা পড়ে তোরা মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। সবাই মিলে ওই দিন পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা চাইছিল একজন পাঠালে কালেমা পড়তে পারে, আল্লাহ গোষ্ঠী শুদ্ধা নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নেতাও নিছে, কর্মীও নিছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাহলে এবার আসেন, এই পর্যন্ত আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট। আর আমার হাতে মাত্র 20 মিনিট সময় আছে। আপনারা কষ্ট পাচ্ছেন না তো ভাই? তাহলে এই আয়াত এতটুকু শোনেন। একটা আয়াত শোনার পরে এখন কতজন মোট কালেমা পড়লো? কি ধরে
পাল ধরে না, আপনাদের এইটা ভাষা আছে, যাই হোক দল ধরে কালেমা পড়লো, এটা ঠিক আছে, দল ধরে সুবহানাল্লাহ বলেন। একটা এবার আসেন, প্রশ্ন হলো একটা আয়াত শোনার পরে, সেই আয়াতই তো আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোচনা করব বলেছি। এই আয়াতটা শুনে এতজন মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হতে পারে, নিজের সংসার, নিজের পরিবার, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে যদি চলে আসতে পারে কালেমার পথে, সেই আয়াত কি আগামীকাল ফজরের নামাজে আমাদের মসজিদে নিয়ে দিতে পারবে না ভাই? ইনশাল্লাহ আসতে হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। যার নামাজ নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই নাই। ক্লিয়ার? এক কথায় ক্লিয়ার। যেহেতু সামনে এখনো আমার হাতে 18 মিনিট সময় আছে, এবার একটু হালকা 18 মিনিটে ব্যাখ্যা জানতে চাচ্ছি, কষ্ট হচ্ছে না তো ভাই? আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন তোমরা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা ন্যায় বিচার করো। আস্তে করে বলেন কি বিচার? আরো জোরে কি বিচার? ন্যায় বিচার। এবার আসেন, যদি সত্যি ন্যায় বিচার করার কথা আল্লাহ বলেন, ন্যায় বিচার, এখানে আদল শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। কি শব্দ? আদল শব্দ। আদল শব্দের অর্থ ন্যায় বিচার, সুবিচার, অবিচারকে দূরে ঠেলে ফেলা, অন্যায়কে দূরে ঠেলে ফেলে দিয়ে সঠিক বিচার করার নামে হলো আদল। আর আদল শব্দের সবচেয়ে ভালো যে অর্থটা আমার কাছে লেগেছে সেটা হলো পাওনাদারের পাওনাটা বুঝিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। পাওনাদারের পাওনাটাকে বুঝিয়ে দেওয়া, তাফসীর কারকগণ এভাবেই বলছেন, পাওনাদারের পাওনাটাকে বুঝিয়ে দেওয়াটার নামই হলো ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ ন্যায় বিচার তো করতে হবে, তাহলে ন্যায় বিচারের আদর্শ নেতা আমরা কোথায় পাবো? কার মাধ্যমে ন্যায় বিচার করব? এমনি এমনি তো ন্যায় বিচার করা যায় না। ন্যায় বিচার করতে হলে আদর্শিক নেতার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাও বলে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম, দিয়ে দিয়েছি ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তার মানে ন্যায় বিচারও যদি আপনি করতে চান, নবীজির আদর্শ মাফিকই করা লাগবে। নবীজি যেইভাবে ন্যায় বিচার করেছে ওইভাবে ন্যায় বিচার করা লাগবে। নবীজি যেইভাবে ওজনে ঠিক দিয়েছে ওইভাবে ওজনে ঠিক দিতে হবে। যে নবীজি যেইভাবে ওজনে কম দিয়েছে ওইভাবে কম দিতে হবে। হ্যাঁ, নবীজি কম দিয়েছে নাকি? তাহলে নবীজির ন্যায় বিচার যেমনে করেছেন সেমনে করা লাগবে। তাহলে এবার আসেন, নবীজির ন্যায় বিচার কিভাবে করেছে সেটাও জানার দরকার আছে না নাই? ব্যাগগুলো এক লগে কন না কেন? আপনারা খুব পাল্টা পাল্টি শুরু করেছেন। মানে প্রথমবার সামনের লোক বললো, এই পিছনের বার আরেকবার জিজ্ঞেস করলাম, পিছনে ভাইয়েরা বলে, সামনের লোক আর কথা কইল না। মানে বোঝানো হচ্ছে হুজুর আমরা সবাই বলছি। প্রিয় ভাইয়েরা আমার, রাগ করছেন নাকি? মাঝে মাঝে এগুলো জিজ্ঞেস করছে এই কারণে আপনাদের আগ্রহ আছে কিনা এটা দেখার জন্য, তাছাড়া কিছুই না। আল্লাহ যেন না এমনি তো সুন্দরভাবে বসে আছেন, দোয়া করে আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে মানে মুসাফিরের দোয়া তো কবুল হয়। মুসাফির হিসাবে আমি গুনাহগার হতে পারি, হব তো অবশ্যই, আমি তো মানুষ, আমি গুনাহগার, কিন্তু আল্লাহ নবী বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া কবুল, মা বাবার দোয়া কবুল। সুবহানাল্লাহ। তার মধ্যে আমি দুইটা, এক মাজলুম আর একটা হলো মুসাফির। তো এখন অবশ্য মাজলুম নাই, এখন স্বাধীন। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। তাহলে নবীজি যেইভাবে ন্যায় বিচার করেছে ওইভাবে ন্যায় বিচার করা লাগবে। আসেন নবীজির ব্যক্তিগত জীবনের ন্যায় বিচার দেখি। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, কোন এক রাতে এশার নামাজের পরে বসা আছে, তাসবিহ করছেন। নবীজির বিবিগণ হাজির। নবীজির বিবি ছিল কয়জন? চাচা 4 জন, আর একজন 10 জন, আর একজনে 11 জন।
অধিকাংশ মুফাসসিরের ব্যাখ্যা অনুসারে নবীজির বিবাহিত সংসারে নবীজির বিবির সংখ্যা হলো 11 জন। এটা হলো অধিকাংশের মতামত। কতজন? 11 জন। তবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে বিশ্বনবী দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হয়েছিল না। এমনকি নবীজি বলতেন, যদি খাদিজা বেঁচে থাকতো আমি জীবনে কখনো আরেকটা বিয়ে করতাম না। সুবহানাল্লাহ বলেন। এমন নবী আমার। তবে পরবর্তী যতগুলো বিবাহ করেছে একটারও কিন্তু যুবতী না, সবগুলো বিবাহিতা। একমাত্র শুধুমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যতীত। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ নবীকে আল্লাহ স্বপ্নেও বারবার দেখে আছে। এজন্য আল্লাহ বলে, আল্লাহ নবী আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ যদি দেওয়ার ইচ্ছা থাকে দিয়ে দাও, স্বপ্নে দেখানোর দরকার কি? সুবহানাল্লাহ বলতে পারলেন না? সেই আল্লাহ নবী ডেকে বলতেন, আমার খাদিজা যদি বেঁচে থাকতো জীবনেও আমি আর একটা বিয়ে করতাম না। কারণ এই মক্কার বুকে কেউ যখন আমার পাশে ছিল না, এই খাদিজা তার সমস্ত কিছু ওয়াকফ করে দিয়ে আমি বিশ্ব নবীকে সে দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত একজন হাজী হোক অথবা একজন যুবক সন্তান হোক না কেন, মক্কা মদিনায় যদি হজ করতে যাই, ওই হেরা গুহায় উঠতে গিয়ে, এখন তো সিঁড়ি আছে, রাস্তা আছে, এখনো মিনিমাম 30 মিনিট সময় লাগবে। মিনিমাম কত মিনিট? আর ওই সময় কোনো পথ ছিল না, আঁকা বাঁকা পথ দিয়ে হেঁটে যে, পাথর ধরে ধরে হেঁটে যে বিশ্বনবীর জন্য মা খাদিজা কমসে কম 2 বেলা খাবার পৌঁছায় দিয়ে আসতো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আরো বলেন, আমি যখন বাসায় ফিরে আসতাম খাদিজা ঘুমাইতো না। স্বাভাবিক একবার নক করেছি, দরজা খুলে দিয়েছে। আমি ডেকে বললাম, ও খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের জন্য এত কষ্ট করেন, আল্লাহর জন্য এত কষ্ট করেন, এত কষ্ট করার পরে আপনি যখন বাসায় ফেরেন বারবার যদি আপনি দরজায় ডাকেন, ও নবী আপনার কষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি বিছানায় পিঠ লাগায়া ঘুমাই না, এই দরজাটারে বিছানা বানায়া দাঁড়ায়া দাঁড়ায় আমি ঘুমাই। আল্লাহু আকবার। মা বোনেরা যদি থেকে থাকেন, এখানে আদর্শ আছে স্বামীর খেদমত কিভাবে করা লাগবে দেখেন। এই খাদিজাতুল কুবরা বিশ্বনবীকে একদিন ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানি না কে আগে মারা যাবে, আমি যদি আপনার আগে মারা যাই দয়া করে কবরস্থ করে দাফন করে আমাকে দিয়ে আপনি চলে আসবেন না। আপনি দাঁড়ায়া থাকবেন, মুনকার নাকির আসবে, আপনি দাঁড়ায়া থেকে কবরের উপর থেকে মুনকার নাকিরের জবাবগুলো আপনি নিজে দিয়ে দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন এই খাদিজাকে। সুবহানাল্লাহ বলেন। কি মহিয়সী নারী ছিলেন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী বিশ্বনবী নিজের জুব্বা দিয়ে তার কাফনের কাপড় তৈরি করলেন, নিজের হাতে তার গোসল করালেন। আর আমাদের সমাজে একটা ভাউতা কথা আছে, স্বামী স্ত্রীকে ধোয়াইতে পারবে না, আছে না? কে কয় আল্লাহ জানেন, কোন পাগলে কি কয়। সারা জীবন যে স্ত্রীর ছতর সে ঢাকলো সেই স্বামী, সারা জীবন যে স্ত্রীর কাছে থাকলো, সংসার করলো, 50 বছর সংসার করার পরে এখন মারা গেছে, শেষ বয়সে এসে কয় যে স্বামী তুমি ধোয়ায়ও না। কত বড় পাগল। আর বিশ্বনবী মা খাদিজাকে ধোয়াচ্ছে, চোখের অশ্রু ফোঁটা দিয়ে পড়ছে যখন, ওগুলি হয়ে যাচ্ছে আতর। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আমার মা খাদিজাকে কবরস্থ করে চলে আসলেন না দ্বীপ্রহের সময়, দুপুর বেলায় চলে আসলেন না নবীজি। দুপুর বেলায় প্রচন্ড রোদ, চৈত্র মাস, নবীজি দাঁড়িয়ে থাকলেন, মুনকার নাকির আসবেন কখন উত্তর তিনি দিয়ে দেবেন। এমন একটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল যাও আমার নবীকে যে বলো খাদিজার প্রশ্নের উত্তর দেওয়া নবীকে লাগবে না, খাদিজার কবরের প্রশ্নের উত্তর আরশের মালিক আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বোনদেরকেও এইরকম খাদিজার মতো হওয়ার দরকার আছে না নাই? এই জন্য নবীজি বলতেন, খাদিজা যদি বেঁচে থাকতো জীবনে আমি আর একটা বিয়ে করতাম না। এখন খাদিজা নাই, আছেন 10 জন। কয়জন? 10 জন আছেন। আসার পরে এশার নামাজের পর নবীজি তাসবিহ করছে, মনে আছে? নবীজি তাসবিহ করছেন, আমার নোট নাই, আমি এমনি বলছি আপনাদের। নবীজি নোট করছেন,
আল্লাহ নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার 10 জন বিবি এখানে উপস্থিত হয়েছি। এই 10 জন বিবির মধ্যে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন একটু বলেন। প্রশ্ন সহজ না কঠিন? ন্যায় বিচার তো করাই লাগবে, অবিচার তো হবে না। কঠিন আপনি কি করে বুঝবেন? যার 2টা 3টা আছে সে ভালো বুঝবে। সকিনা যদি আইসা কয়, ও প্রাণের স্বামী তুমি জরিনারে বেশি ভালোবাসো না আমারে বেশি ভালোবাসো, মুখ ফসকায় যদি বের হয়ে যায় সকিনা আমি তোরে বেশি ভালোবাসি, বাড়ি যায় দেখবেন জরিনার ব্যাগ গোছানো সারা, তোর ভাত আমি খাবো না। আরে কথা কয় না রে, আছে না নাই? মা বোনরা খুব ইমোশনাল, খুব ইমোশনাল। এই জন্য কথাবার্তা বললে একটু চিন্তা ভাবনা করে বলবেন। খুব ইমোশনাল ওরা। বছরে 365 দিন 364 দিন ভালো রাখছেন, একদিন কোনো একটা কায়দায় ওর বাদ তুলে কোনো একটা কথা হয়ে গেছে, 364 দিন ফিসাবিল্লাহ ভুলে যাবে, ওই একদিন ভুলবে না। ঠিক না? যারা কথা কয় না মনে হয় ওদের বাড়ি সমস্যা। কথা বলেন ঠিক কিনা? সাবধানে কথা বলবেন। এই জন্য আমি আমার মাহফিলে যারা আসে আমি তাদেরকে বলি, ভাই মা বোনেরা অনেক ইমোশনাল, খবরদার টাকা পয়সার কাছে আর বাপ মা তুলে কিছু বলবেন না। টাকা পয়সা যদি পকেটে না থাকে চলে যাবেন ওই যে কি তলা আপনাদের বাজার আছে না, সাতিয়ানতলা বাজার আছে না, বাজারে চলে যাবেন, ফাটা একটা প্লেট নিয়ে ভিক্ষা করে সারাদিনে যা হইলো হইলো নিয়ে বাড়িতে চলে আসবেন। তাও অন্তত বাড়িতে বুক ফুলিয়ে থাকতে পারবেন না, মান সম্মান আছে। খবরদার বউয়ের কাছে টাকা ধার নেবেন না। 1000 টাকা ধার নিয়েছেন, কয় হাজার? 1000 টাকা ধার নিয়েছেন, ও সারা জীবন দেবেন, মরার আগ পর্যন্ত শোধ হবে না। ঠিক না? তবে আমার মা বোনরা, বাংলাদেশের মা বোনরা অত্যন্ত ভালো, এটাও আপনাকে মানা লাগবে। ঠিক না? তাকায় দেখেন না, হারে সেই বিয়ে হয়েছে, আপনার বাড়িতে এসেছে, আপনার কাপড় চোপড় ধয়, আপনার সন্তানকে লালন পালন করে, সব কিছু করে। এত অসুস্থতার মধ্যে 40 বছরের সংসার, এত অসুস্থতার মধ্যে একদিনও স্বামীকে বলে নাই, কলিজার টুকরা স্বামী একদিন রান্না করে খাও, আমি অসুস্থ, বলছে কখনো? বলে নাই। আর আমি গেলাম এই যে ইন্ডিয়াতে আপনার ওই মেদিনীপুর, রাগ করছেন নাকি আপনারা? মেদিনীপুর গেলাম, যাওয়ার পরে এক বাড়িতে আমার খাওয়ার দাওয়াত মাহফিলের। তো ওইখানে যিনি দাওয়াত দিতে যাচ্ছেন উনি এক দাদা, মমিনুল নাম। তো উনি আমার সামনে খাবার নিয়ে আসে আর কয় যে, শ্যাম ভাই, এই যে দাদা গরুর গোশ আপনার জন্য আমি রান্না করছি, এই যে ছাগলের গোশ আমি রান্না করছি, এই যে মুরগির গোশ সেটাও আমি আপনার জন্য রান্না করছি। আমি আস্তে করে ডেকে বললাম, ভাই সবই যদি আপনি রান্না করেন তাহলে বাড়িওয়ালার কাজটা কি? তো তখন ও নিয়ে কয় যে, সে কথা কয়েন না, খুব দুঃখে আছে, আপনার ভাবি আমার চেয়ে 1 র্যাঙ্ক উপরে চাকরি করে। ভাবি তো ওরা কয় না, ওরা কয় বৌদি, কয় যে 1 র্যাঙ্ক উপরে চাকরি করে, আমি যা বলি তার উল্টা চলে। শেষমেশ আমি উপায় না পেয়ে একটা কাজের বোয়া রাখলাম রান্না করার জন্য। তো বোয়া যখন রান্না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বুঝলাম না। বোয়া যখন সাইডে রাখলাম, বোয়া যখন রান্না বান্না করে, হঠাৎ করে আপনার বৌদি আমার সন্দেহ করলো আমি নাকি বোয়ার সাথে প্রেম করেছি। আর সুরত ভালো তো, এই জন্য কোনো উপায় না পেয়ে আমি ওই বোয়াটারে ডিলিট করে দিলাম, বাদ দিয়ে দিলাম। আস্তে করে এবার সিদ্ধান্ত নিলাম, পারিবারিক মিটিংয়ে বসলাম, আপনার বৌদি আর আমি, কি করা যায়, সংসার তো করা লাগবে। সিদ্ধান্ত হলো, সপ্তাহে 7টা দিন তুমি 3 দিন রান্নবা, আমি 3 দিন রান্নো, সপ্তাহে 1টা দিন জুমার দিন, এই দিন তুমি আর আমি বাসায় থাকবো, দুজনে মিলে দরকার রান্না করবো, হোটেলে যাই খাবো। তো হুজুর কি কব, আজকে সপ্তাহে বৃহস্পতিবার, এই দিনটা আমার কপালেই পড়েছে, যেন সব রান্না আমাকে করা লাগছে। এই জন্যই বললাম ভাই কথাটা, যে তাকায় দেখেন আপনার বউয়ের দিকে, তাকায় দেখেন না, কত বছর হয়ে গেছে আজ পর্যন্ত আপনারা কয় নাই একবেলা রান্না করে খাও, বলছে কখনো? আমি এমনও ফ্যামিলি দেখেছি 50 বছর বিয়ের বয়স, এই 50 বছর স্বামীর খেদমতে আছে, 50 বছর সংসার করছে, একটা দিনের জন্য বাপের বাড়িতেও যাইতে আর পারে নাই, এমন ফ্যামিলির আছে না নাই? আল্লাহ আমার মা বোনদের দিকে যেন কবুল করে, বলে না আমিন, জোরে বলে না আমিন। নবীজিকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কারে বেশি ভালোবাসেন আপনি বলেন? মনে আছে? কাকে বেশি ভালোবাসেন বলেন?
আল্লাহর নবী বিশ্ব নবী এখন মহাবিপদে পড়ে গেছে। যতই হোক তিনি নবী হইলে কি হবে, আল্লাহ না বলা পর্যন্ত তিনি তো বলবেন না। সুবহানাল্লাহ বলেন। নবী যেবার ডেকে বলছেন, প্রাণের বিবিরা শোনো, তাহলে আগামীকাল ফজরের নামাজের পর, আজকে যেহেতু ঈশার নামাজ হয়ে গিয়েছে, এত রাত জাগার দরকার নেই, চলে যাও, ঘুম দাও না, নামাজ কালাম পড়ো। ঈশার নামাজ হয়ে গেছে, এখন আর কোনো প্রশ্ন উত্তর চলবে না। আগামীকাল ফজরের নামাজের পরে আমি উত্তর দেব কারে আমি বেশি ভালোবাসছিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেক বিবি ঘরে চলে গেল। আল্লাহর নবী নিজে ঘুমাতে গেলেন না, এমনিতেও তো নবী ঘুমাতেন কম, তিনি আল্লাহর সান্নিধ্যে দাঁড়িয়ে যেতেন তাহাজ্জুদের নামাজে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী নিজে দাঁড়ালেন। হঠাৎ করে প্রথম এক বিবির ঘরে গেলেন। প্রথম বিবির ঘরে গেলেন, যাওয়ার পরে প্রথম বিবির হাতে 2টা খেজুর দিলেন, কপালে একটা চুমু দিলেন, বুকে আলিঙ্গন করলেন। সুবহানাল্লাহ বলেন। হাতে খেজুর দিয়েছে কয়টা? আরো জোরে। মানে ভোট তো এখন আসেই নাই, আপনারা এত ড্যামেজ কেন ভাই? 2টা ডিমের জন্য মানুষ গলা ফাটাই ফেলে, কথাও কয় না রে, ঠিক না? 2টা আমি চোখে দেখেছি, নিজ চোখে, 2টা ডিমের জন্য গলা ফাটাই ফেলে। আর যে আল্লাহ তার কণ্ঠ দিয়েছে, ইচ্ছা করলেই বোবা বানাতে পারে। বোবা বানাতে পারে না? তাহলে যে আল্লাহ আপনার কণ্ঠ দিল, যে আল্লাহ আপনাকে চলতে দিল, যে আল্লাহ আপনাকে বলার ক্ষমতা দিল, সেই আল্লাহর গুণগান যদি কেউ না করে, তো ওর মতো নিমক হারাম, ওর মতো নির্লজ্জ বেহায়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে নাকি? আমরা তো ওইটাই নেব, আমাদের জীবন থাক আর যাক, ওই পথেই চলবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে কয়টা খেজুর দিল? ওই যে বলছিলাম 2টা, মানে ডিমের জন্য গলা ফাটায়। আমি সত্যি কথা বলছি, দেখছি তো নিজের চোখে। বিশাল বড় মিটিং থেকে আসছি, আমার নেতা, তোমার নেতা, অমক নেতা, অমক নেতা, অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একাত্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। এরকম নেতা আছে না নাই? এবার দাঁড়াইছে, 2টা করে ডিম দেবে। প্রথম ডিম 2টো করে দিচ্ছে, সব সিদ্ধ। মাঝখানে কয়েকটা ছেলের কম পড়ে গেছে, একটা সিদ্ধ দিছে, একটা কাঁচা দিছে, মানে একটা পাকা আর একটা কাঁচা। তো পাকা যেটা ওটা তো খায়া ফেলাইছে, সিদ্ধ হয় নাই যেটা, সেটা কি সমস্যা? সিদ্ধ হয় নাই যেটা, ওইটা কি খাইতে পারবে? এখন চাইলে খাইতে পারে, কিন্তু ওইটা না খেয়ে ও বুক পকেটে রেখে দিছে। ওই মিছিলে ওর অনেকদিন আগের এক বন্ধুর সাথে দেখা, অনেকদিন পর ওই বন্ধু আইসে জাপটা ধরছে, দোস্ত কোথায় ছিলি তুই, তোর এতক্ষণ দেখি নাই। এ আবার কয় যে দোস্ত তোর আমি ভালোবাসি, তুই আগে ছাড়। কয় যে এতদিন পরে দেখা, ছাড় মানে কি? চাপ যা হবে জোরই হবে, আস্তে কোনো চাপ হবে না। যুবকরা যা হয় এখন নিজ দিয়ে তাকায়। এখনো বন্ধু কয় যে বন্ধু তুই যে আমার এভাবে ধরলি, তো ভালো কথা, সমস্যা নাই, তোরা ভালোবাসি বললাম, বুঝলি না? নিচের দিকে তাকায়া দেখ কি পড়ে। নিচে তাকায়া দেখে ডিমের কুসুম পড়ে। এই জন্যই বলছি যে সামান্য একটা ডিমের কারণে, 2টা ডিমের কারণে মানুষ একটা সিগারেটের কারণে তার ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক না? কোন মুখ নিয়ে জান্নাতে যাবেন? কোন মুখ? আল্লাহ দেখবেন আপনি ঈমানের জন্য কি করেছেন, আল্লাহ দেখবে আপনি ইসলামের জন্য কি করেছেন। ইসলাম কায়েম করার দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয় নাই, আপনাকে চেষ্টা করতে বলা হয়েছে। চেষ্টা করলেন, না হলো সেটা আল্লাহ দেখে নেবে। কিন্তু চেষ্টা যদি হয় রাম আর বামদের পক্ষে, চেষ্টা যদি হয় মুনাফিকদের পক্ষে, চেষ্টা যদি হয় হারামখোরদের পক্ষে, আল্লাহর কসম কোশ্চিন কেউ জান্নাত আপনার জন্য হবে না। কথা বলে ঠিক না? এই জন্য যেই কয়দিন বাঁচবো আল্লাহ দিন কায়েমের পথে থাকবো। আল্লাহ দিন কায়েম করতে গিয়ে যদি বদর আর উহুদের মতো, তাবুকের খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তক্ত রক্ত দিতে হয়, কে কে ওই দিন দিতে পারবে? 2 হাত তুলে দেখার বলে লাগে। আল্লাহ কবুল করুক আমাদের, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার টাইম শেষ। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন ভাই 10:50 বাজে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন আপনারা বলছেন আমি আমার কথা শেষ করে ইনশাল্লাহ বিদায় নেব, ঠিক আছে? এখন আমার টাইম শেষ,
এখন রিকোয়েস্ট অনুরোধের টাইম চলছে, এই টাইমে অনুরোধ করার পরে যদি আপনি চলে যান, এবার সত্যি কিন্তু টান দেওয়া হবে। এবার আমরা ইনশাল্লাহ থাকবো, কে কে হাত তোলেন? আচ্ছা থাক, হাত নামান, পা উঠে যেতে পারে কখন, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমরা থাকবো ইনশাল্লাহ। খেয়াল করেন তো, নবীজি গেলেন প্রথম বিবির গাড়ির হাতে, যাওয়ার পরে খেজুর দিলেন কয়টা? ডেকে বললেন বিবিরে, খবরদার কাউরে যেন বললো না আমি 2টা খেজুর তোমারা দিচ্ছি আজকে রাতে। দ্বিতীয় বিবির ঘরে গেলেন, একই কাজ করলেন। তৃতীয় বিবির সবার ঘরে গেলেন, যাওয়ার পরে ডেকে বললেন বিবিরে, আজকে যে তোমার ঘরে এসেছিলাম 2টা খেজুর তোমারে দিয়েছি, খবরদার কাউরে বলবা না। নবীজি যদি নিষেধ করে ও কলিজা ছিঁড়ে যাবে, তারপরও মুখ দিয়ে কথা বের হবে না। কথা কোন ঠিক কিনা? আর আমাদের বোনদের এমন অবস্থা, স্বামী যদি এসে একটা গোপন কথা কয়, ও প্রাণের বিবিরে এমন একটা কাজ করে ফেলাইছি, খবরদার কাউরে কইও না। ও সকাল হতে দেরি, পাশের বাড়ির আপার কাছে যেতে হয় না, কয় যে করে যে আপা, ও আপা একটা কথা আছে, খুব সিক্রেট কথা আপা, তুমি যেন আবার কাউরে বইলো না, তোমার ভাই আমার গোপনে বলছে। ঠিক না? ওই আপা আর এক আপারে কয়, আর এক আপা আর এক আপারে কয়, আপায় আপায় আপায়, গোটা এলাকা সাপ্লাই। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, এরকম হওয়া যায় না, নবীর বিবিদের মতো হতে হবে। স্বামী যেইটা গোপন রাখতে বলবে ওইটাই গোপন রাখতে হবে। স্বামীর গোপন কিছু অন্যের সামনে বলা যাবে না, আবার স্বামী হিসাবে স্ত্রীর গোপন কোনো কথাও অন্যের সামনে বলা যাবে না। সাহাবায়ে কেরামের গায়রত ছিল, একজন সাহাবী আর একজন সাহাবীর সামনে তার নিজের বিবির নামটা পর্যন্ত উল্লেখ করতেন না, পর্দার খেলাফ হবে বলে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরাও যেন তেমন করতে পারি, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী এবার নিষেধ করে দিয়ে তিনি চলে গেলেন। পরের দিন সকালবেলা ফজরের নামাজ হয়ে গেছে, আল্লাহর নবীর বিবিগণ হাজির হলেন। আসার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল রাত্রে যেই প্রশ্ন করেছিলাম উত্তর তো দিতে চাইছিলেন, কই দিলেন না তো? আগেই বলেছিলাম মহিলারা বা মা বোনরা একটু ইমোশনাল হয়, নবীর স্ত্রী হলেও তারাও ইমোশন, কিন্তু ইমোশনটা তার ইমানের কাছে কিছুই না। সুবহানাল্লাহ বলেন। ওই অবস্থায় আল্লাহ নবী ডেকে বলেন, শোনো বিবিরা, গতকাল রাত্রে আমি কারে বলেছিলাম ভালোবাসি, বেশি বলতে চাইছিলাম গতকাল রাতে, সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, তোমরা খেয়াল করো। আল্লাহ নবী তার বিবিদেরকে ডেকে বলছেন, বিবিরা খেয়াল করো, গতকাল রাতে আমি যেই বিবির ঘরে গিয়েছিলাম আর যেই বিবিকে 2টা খেজুর দিয়েছিলাম, কপালে একটা চুমু দিয়ে বুকে আলিঙ্গন করেছিলাম, আমি বিশ্বনবী নিজে ওই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারে দিছিল? সবাই এবার মুস্কি হাসি দেয়, কিন্তু কেউ আর কিছু কয় না, কারণ কথা বলা, আরে কথা কয় না, কথা বলা নিষেধ। সবাই এখন মুস্কে হাসি দেয় আর ঘরে ঘরে চলে যায়। ঘরে যাওয়ার পর এখন বিশ্বনবীকে নিয়ে তারা মন থেকে বিশ্বনবীকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যে বিশ্বনবীকে নিয়ে তারা গানও শুরু করে দিয়ে সুবহানাল্লাহ বলেন। গোলাপ নিলাম, গাঁদাও নিলাম, বলবো নাকি আমরা? নবীর স্ত্রীরা যখন বলছে আমরা একটু শুরু করি, বলেন গোলাপ নিলাম, গাঁদাও নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি আমায় রাত্রি বেলা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, লাল ছিল বলে, ওই লাল ফুলকে তুলে এনে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় লাল ফুলের মালা। তাহলে নবীজি এখানে ন্যায় বিচার করলো না অবিচার? তাহলে এই পর্যন্ত তো ফিনিশ। এটা নবীজি ন্যায় বিচার করেছে। চলেন এইবার অন্তত আমরা বাড়ি যাই। আল্লাহুম্মা আমিন। হাতও তোলো না কেউ। তাহলে নবীজি এইখানে ন্যায় বিচার করলো না অবিচার? আরো জোরে বলেন। নবীজি ন্যায় বিচার করলো। এবার আসেন, নবীজি শুধু ন্যায় বিচার করে নাই। এইবারে শেষ কথা বলতে যাচ্ছি, আর দ্বিতীয়বার রিকোয়েস্ট করলেও হবে না, এটাই শেষ ঘটনা। আল্লাহর নবী শুধু ন্যায় বিচার করে নাই, আল্লাহর নবী যে সাহাবাই তৈরি করে গেছে ওই সাহাবাই কেরাম পর্যন্ত এক একজন ন্যায় বিচারের মাপকাঠি। সুবহানাল্লাহ বলেন। ঘটনা অনেকেরই জানা, শুধুমাত্র শিক্ষার জন্য বলছি, খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের তিনি খলিফা। কতটুকু? অর্ধেক পৃথিবীর তিনি শাসক। গভীর রাতে বেরিয়ে পড়েছেন, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই এইটা দেখার জন্য। এইটাই তো বাস্তবতা। ইসলাম যদি ক্ষমতায় যায়, নেতারা রাতের আধারে মানুষের খোঁজ নিয়ে জ্বালাবে, আর জনগণ দরজা খুলে দিয়ে আরামে বিছানায় ঘুমাবে। আর যেখানে ইসলাম থাকে না সেখানে বেঈমানের যারা নেতা বসে, নামাজ কালাম নাই, কোরআন হাদিস নাই, কিচ্ছু নাই, এরা আরামে খাবে আর ঘুমাবে, আর জনগণ রাতের আধারে নিবৃতে নিরালায় বসে চোখের পানি ফেলবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, অর্ধ জাহান কিসের সমস্যা? কোনো সমস্যা নাই। তিনি বেরিয়ে পড়েছেন কার ঘরে খাবার আছে কার ঘরে নাই দেখার জন্য। যখন তিনি যাচ্ছেন, দূর থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ তার কানে এসেছে। হযরত ওমর দৌড়িয়ে চলে গেলেন, ছোট্ট একটা তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। ছোট্ট একটা তাঁবুর সামনে গিয়ে, না ওখান থেকে একজন উঠছে, এখান থেকে একজন উঠছে, আর দরকার নেই। আল্লাহ আমাদের ন্যায় বিচার করার কথা বলছে, আল্লাহ ন্যায় বিচার করার তৌফিক দান করে, বলেন আমিন। কেন উঠবে চাচা? আল্লাহ আপনাদের জন্য কবুল করে, বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, মা বোনেরা ভালো করে খেয়াল করেন। এই অবস্থায় হযরত ওমর ছোট্ট একটা জীর্ণশীর্ণ তাঁবুর সামনে গেলেন। যাওয়ার পরে তিনি দাঁড়ালেন, সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। ভিতরে প্রবেশ করার পরে দেখেন এক বৃদ্ধা মা জননী কি যেন চুলার উপরে বসায় নাড়াচাড়া করছেন, রান্না বান্না করছে, আর সন্তানগুলো পাশেই বসে ক্ষুধার যন্ত্রণায় হাউমাউ করে কাঁদে। হযরত ওমর এবার জিজ্ঞাসা করছেন, মা তোমার এত মনটা নরম নাই কেন? তুমি এত নিষ্ঠুর কেন? সন্তানদের কান্নার আওয়াজ কি তোমার কানে যায় না? মা জননী আস্তে করে ডেকে বলেন, পথিকরে তুমি কে? আমি তোমারে চিনি না, কিন্তু আজকে 3টা দিন যাবত সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কিছু যখন খাইতে পারে না। শুনেছি হযরত ওমর নাকি অনেক দয়ালু, সেও আমার কোনো খোঁজ নেই নাই। ক্ষুধার যন্ত্রণায় সন্তানগুলো যখন আর টিকতে পারে না, আমি তো মা ধৈর্য ধরে থাকতে আমি তো পারি না, এই জন্য সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য চুলার ওপর একটা পাতিল বসাইছি। ওই পাতিলের মধ্যে কিছু পাথর আর পানি দিয়ে আমি নাড়াচাড়া করি, আর সন্তানদেরকে ডেকে বলছি, কলিজার টুকরা সন্তান একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার রান্না হচ্ছে। আল্লাহু আকবার। এই অবস্থায় হযরত ওমর বলছেন, আমার মনে হলো পায়ের নিচ থেকে মাটি যেন সরে যাচ্ছে। ওই অবস্থায় হযরত ওমর বললেন, মা একটুখানি অপেক্ষা করো। এই কথা বলেই তিনি দৌড় দিলেন বাইতুল মালের দিকে। আসলামকে ডেকে বলেন, আসলাম রে বাইতুল মালের দরজাটা তুমি খোলো। আসলাম বাইতুল মালের দরজাটা খুললেন, আর বলা হলো একটা বস্তার ভিতর কিছু তরিতরকারি কিছু আটা ঢোকাও।
বস্তার ভিতরে কিছু তরি তরকারি আটা যখন ঢোকানো হলো, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর এবার আসলামকে ডেকে বলছেন, আসলাম আটার বস্তাটা তুমি আমার মাথায় তুলে দাও। শুধু শুনেন না, একটু বিবেচনায় নিয়ে আসেন। একটা মেম্বারের সাথে দেখা করতে গেলেও 10 দিন লাগে। ঘরেই শুয়ে আছে, বাড়ির চাকর বাকরকে দিয়ে কয় যে যা বল, নাই। এই হলো নেতাদের চরিত্র এখন অধিকাংশই। আর অর্ধেক পৃথিবীর সরকার তিনি নিজে আসলামকে চাকরকে রেখে বলছেন আমার মাথায় আটার বস্তা তুলে দাও। আসলাম রেখে বলছেন, আমিরুল মুমিনিন আটার বস্তা আপনি নেবেন কেন? আমি তো আছি, আটার বস্তা বহন করার জন্য আমি চাকর আছি, আপনি আমারে দেন। হযরত ওমর ডেকে বলেন, আসলাম রে, যেই সিচুয়েশন দেখে এসেছি, যে অবস্থা আমি পার করে এসেছি, এই অবস্থা যদি তুমি দেখতা, আমি ওমরের পারমিশন অনুমতি ছাড়াই তুমি ওই জায়গায় খাবার পৌঁছায় দিয়ে আসতাম। আমার মাথায় তুলে দাও। হযরত ওমর নিজের মাথায় তুলে নিলেন। মাথায় তুলে নিয়ে তিনি দৌড় দিলেন। আসলাম ডেকে বলেন, বিগত দিনে কখনো হযরত ওমরকে এইভাবে আমি কারোর জন্য খাবার নিয়ে দৌড়াতে দেখি নাই। আজকে তিনি যেইভাবে দৌড়াচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক। মাবুদের কাছে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, সুবহানাল্লাহ বলেন। সেই হযরত ওমর আটার বস্তা নিয়ে দৌড় দিলেন। মা জননীর তাঁবুর সামনে গেলেন। যাওয়ার পর একটা সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলেন। কি দিয়ে? কি দিয়ে? এখানে একটা শিক্ষা আছে। তার মানে কারোর বাড়িতে যদি আপনি প্রবেশ করতে যান, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, কারোর বাড়িতে অনুমতি নিয়ে প্রবেশ করা তেমনই ফরজ। সম্ভবত সূরা নূরে 26 কি 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যখন কারো বাড়িতে যাবা অবশ্যই সালাম দিবা, একবার, দুইবার, তিনবার। উত্তর যদি না আসে ওই পাশ থেকে, ওই বাড়ির ভিতরে ঢোকার দরকার নাই, বেরিয়ে চলে যাও। এটাই তোমার জন্য মঙ্গল, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজে এমন কিছু ব্যাককল আছে, একদম বেডরুমে যায় কয় যে শব্দের ভাই আছেন নাকি, হ্যাঁ তো ওর দরকার কি, তুই একদম ভিতরে ঢুকে যায়, বিছানায় বস। মূর্খ মানুষ হলে এত হয়। খবরদার, আর কে মানলো না দেখার দরকার নেই। আমরা যারা এই বাগানে এসেছি জান্নাতের, এই বাগান থেকে আমরা শপথ নেব আজকে থেকে আর কখনো কারো বাড়িতে সালাম বা অনুমতি না নিয়ে প্রবেশ করব না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর সালাম দিয়ে প্রবেশ করলেন। আর মা জননীকে ডেকে বলছেন, মা এই যে আটার বস্তাতে আটা আছে, আপনি খামের করে রুটি বানান, আর আমি নিজে তরকারি কেটে আপনাকে সাহায্য করেছি, সুবহানাল্লাহ। মা জননীর রান্না বান্না শেষ। হযরত ওমর এবার মা জননীকে ডেকে বলছেন, মা তুমি নিজেরটা নিজে খাও, আর তোমার সন্তানদের খাওয়ানোর দায়িত্ব আমি নিচ্ছি। মা জননী ডেকে বলেন, আহারে কোন পথিক আমি তারে চিনি না। এই গভীর রাতে সে আমার ঘরে আসলো, আমার বাসায় সে আসলো, আসার পরে খাবারের ব্যবস্থা করলো। আর তাকায়া দেখি সে আমার সন্তানদের মুখে যখন খাবার তুলে দিচ্ছিল, আমি তাকায়া দেখি তার চোখ থেকে পানিগুলো ঝরে ঝরে, অশ্রুফোঁটা বেয়ে বেয়ে, দাড়িগুলো বেয়ে জমিনে পড়ছিল। আল্লাহু আকবার। আমি এবার জিজ্ঞাসা করলাম, অর্থাৎ মা জননী জিজ্ঞেস করলেন, পথিকরে তুমি কে, তোমারে চিনি না। আমার তো মনে হয় এই রাজ্যের সরকার যদি ওমর না হয়ে তোমার মতো লোক হয়ে যেত, গোটা রাষ্ট্রের চেহারা পাল্টিয়ে যেত, সুবহানাল্লাহ। মা জননী জানে না কার সামনে কি কয়। আস্তে করে ডেকে বলেন, তুমি তোমার পরিচয়টা দাও। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না, ডেকে বললেন, মা পরিচয়ের কোনো দরকার নাই, আগামীকাল ওমরের রাজ দরবারে তুমি যাবে, আমি ওই জায়গায় থাকবো, আমি ওই জায়গা থেকে তোমার জন্য বেশি কিছু দেওয়ার ব্যবস্থা করব। মা জননী আস্তে করে হযরত ওমর ওখান থেকে বিদায় নিলেন। পরের দিন সকালবেলায় সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হলো, মা জননী আস্তে করে সন্তানগুলোকে নিয়ে হযরত ওমরের রাজ দরবারের দিকে ধাবিত হলেন।
যাওয়ার পরে হযরত ওমরের রাজ দরবারে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখেন সিংহাসনের যুগে যে লোকটা বসা, হারে গতকাল রাতে আমার জন্য এত কষ্ট করলো, আমার সন্তানদের মুখে খাবার তুলে দিতে গিয়ে কান্না করলো, চোখ থেকে অশ্রুফোঁটা বেয়ে পড়লো। আজকে আমি যাকে গতকালকে বলেছিলাম ওমর শাসক না হয়ে তুমি হইলে ভালো হতো, আজকে তাকায়া দেখি গতকালকের ওই মানুষটাই ছিল হযরতে ওমর। আল্লাহু আকবার। মা জননী এবার ভয়ে কাঁপতে লেগে গিয়েছে, দুখানে হাত জোর করে ডেকে বলছেন, পথিক রে, ও আমিরুল মুমিনিন, আমি আপনারে চিনতে পারি নাই। গতকাল রাতে আপনি আমার জন্য এত কষ্ট করেছেন, আপনারা চিনতে পারি নাই, আজে বাজে কথা বলে ফেলেছি। ওমর আপনি দয়া করে আমারে মাফ করে দেন। হযরত ওমর এবার নিজে নেমে আসলেন, আসার পরে মা জননীর সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, মা তুমি আমার কাছে কেন ক্ষমা চাও? উল্টা আমার কাছে ক্ষমা চেও না, আমার কাছে ক্ষমা চেও না, বরং তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যেই 3 দিন কষ্ট করেছো, আমি যেই দিন শাসক হয়েছিলাম ওই দিন শপথ গ্রহণ করেছিলাম, ফোরাতের কিনারায় যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি ওমর আসামের কাঠগড়ায় দাঁড় হতে রাজি আছি। ওমা তুমি মানুষ হয়ে সৃষ্টির সেরা জীব হয়ে 3টা দিন পর্যন্ত না খেয়ে তোমার সন্তান এবং তুমি পর্যন্ত কষ্ট করেছো, মা দয়া করে তুমি আমারে মাফ করে দাও। কাল কিয়ামতের ময়দানে তুমি আমারে আসামের কাঠ গোড়ায় দাঁড় করায় না। দাও খোদা দাও আমায় আবার। বেশি হয়ে গেছে আমি বুঝতে পারছি, থাক। আল্লাহ আমাদের জন্য ওমরের মতো সরকার দান করে, বলেন আমিন। জোরে কোন আমিন। আল্লাহ যেন আমাদেরকে হযরত ওমরের মতো সরকার দান করে, ওমরের মতো নেতা দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে সেই রাষ্ট্রে ন্যায় বিচার ছিল কি ছিল না? ওয়াজ কি শেষ হয়ে গেল? তা আওয়াজ দেন না কেন? নেতা সেই যুগে ইসলামী ন্যায় বিচার ছিল কি ছিল না? ন্যায় বিচার ছিল। এই জন্য আমাদেরও প্রয়োজন এখন ইসলামকে আমাদের মাথার তাজ বানানো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যত বিপদ আসুক আর মুসিবত আসুক, মুসলমানের ঘরে যখন জন্ম নিয়েছে আমরা, আমাদের দলের নাম হবে ইসলাম আর আমরা মুসলিম, কথা বলেন ঠিক কিনা? এই দল ছাড়া অন্য কোন দল কোন মুসলমানের সন্ধান করতে পারে না, হারাম এবং হারাম। আর অপেক্ষা করেন, দাদা বাবুরা যতই চিল্লাক না কেন, ওরা চিল্লাইনি সার, ইমানের কাছে তারা হেরে যাবে ইনশাল্লাহ। অপেক্ষায় থাকেন, গাজওয়াতুল হিন্দ আমাদের ডাকছে।